হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে সার্চ ফাংশন নিয়ে। তো আমি বেসিক্যালি এখানে আপনাদের সাথে আলোচনা করব আজকে একটা এমপ্লয়ি নেম আছে, এখানে দেন আইটেম আছে, কোয়ান্টিটি আছে, রেট আছে, অ্যামাউন্ট আছে। তো আমার এখানে এমপ্লয়ি নেম অমিত ভাট থেকে বিদ্যা গুপ্তা পর্যন্ত আমি একটা নেম তৈরি করেছি। তারপরে আইটেম, এলইডি, র্যাম, ডিভিডি, এলসিডি, র্যাম, এগুলা নিয়ে একটা জাস্ট ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে এখানে আইটেম দিয়েছি। কোয়ান্টিটি হচ্ছে 74 থেকে, এখানে রেট দিয়েছি, টোটাল অ্যামাউন্ট দিয়েছি। তো আমি চাচ্ছি এখানে যাতে র্যাম যদি লিখি, তো এখানে অটোমেটিক র্যাম যেগুলো আছে, এই র্যামের মধ্যে একটা নির্ধারিত কালার শেডিং থাকুক, লাল, নীল, হলুদ, যে ধরনের হোক, আমি এখানে যাতে লেখার পরে যখন আমি অটোমেটিক এখানে এন্টার দিব, এখানে কালার শেডিংটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি নির্ধারিতভাবে একটা কালার শেডিং দেওয়ার জন্য কি করতে পারি, সেজন্য আমি এখানে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে ইউজ দিব, দেন আমি লিখবো হচ্ছে ইকুয়াল টু, দেন এখানে আমি লিখবো সার্চ। তারপর এখান থেকে আমি দেন ফার্স্ট ব্র্যাকেট এখানে ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে আমি এলইডি, অর্থাৎ আমার এখানে এই এলইডির একটা ফরম্যাট এখানে দিতে হবে। এলইডির ফরম্যাটটা দেওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে জাস্ট একটা, আমি এখান থেকে নিব হচ্ছে আমার যে ফরম্যাটটা, অর্থাৎ আমি এখানে যে র্যামটা দিয়ে লিখেছি, আমি এখান থেকে র্যামটা কেটে দিয়েছি। আমার র্যাম কেটে দিলেও সমস্যা নেই, যেহেতু আমার এখানে র্যামের নিমটা যে ঘরটা আছে, এই ঘরটা আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার মানে এই যে প্রথম যে শীটটা রয়েছে, অর্থাৎ এই শীটটা যে রয়েছে, আমি এখান থেকে পুরো শীটটা এখানে আগে নিয়ে নিই নাই, সেটা হচ্ছে আমার ভুল। তাই আমি এখান থেকে কেটে দিচ্ছি আগে, দেন আবার লিখছি সার্চ দিয়ে, দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি র্যামের ঘরটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি এখান থেকে যে ফরম্যাটটা ব্যবহার করব, সে ফরম্যাটটা হলো অমিত ভাট। অর্থাৎ আমার এই অমিত ভাটেরটা নিয়ে আমি এখান থেকে প্রথম যে কলামটা, এখানের জন্য আমি ফার্স্ট অফ অল প্রেস করব দুইটা, কিবোর্ডের F4টা দুইবার প্রেস করব। দেন আবার আমি ইউজ করব আমার যে এন্ড সিম্বলটা আছে, অর্থাৎ আমি এখানে কিবোর্ডের এন্ড সিম্বলটা আমি এখানে ইউজ করব। তারপরে একইভাবে আমি এখানে নিব হচ্ছে এলইডি। তো আমি একইভাবে এখানে F4 দুইবার প্রেস করব, আবার এন্ড প্রেস করব। তো এন্ড প্রেস করার পরে আমি এলইডির পরে কোয়ান্টিটিতে যাব, F4টা দুইবার প্রেস করব। তারপরে আবার এন্ড প্রেস করব এখান থেকে। এন্ড প্রেস করার পরে আমার এখানে আমি নিব হচ্ছে যে রেট। তারপরে এখান থেকে F4টা দুইবার প্রেস করব, আবার অ্যামাউন্টটা নেওয়ার ট্রাই আপ করব, অর্থাৎ আমার এখান থেকে অ্যামাউন্টটা আমি নেওয়ার ট্রাই আপ করব। তার আগে আমি এগুলো কেটে দিচ্ছি, অর্থাৎ যেহেতু আমার এন্ড দিয়ে আমি F4টা নিয়ে নিই, তাই আমি এখান থেকে F4টা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে F4টা দুইবার প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে আমি ফরম্যাটের মধ্যে ফিল দিচ্ছি একটা কালার শেডিং নির্ধারিত, যেটা হচ্ছে আমার কালার থাকবে। তো আমি এখানে জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। আমার এখানে যেহেতু ওকে থাকবে, তার আগে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে পুরাটা সিলেক্ট করতে হবে। দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে নিউ রুলে গিয়ে আমার থেকে এই ফরম্যাট অনুযায়ী ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আমি সার্চিংয়ের ব্যবহার করতে ভুলে গিয়েছি। তাই আমার নির্ধারিত যদি কোনো একটা কালার শেডিং ব্যবহার করতে যাই, আমার তার আগে অবশ্যই এটা আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিয়ে কাজ করব। তো যেহেতু এখানে ভুলে গেছি, আমি আবার দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে নিউ রুলে গেলাম, নিউ রুলে গিয়ে এখান থেকে ইউসে ফরম্যাটের মধ্যে গেলাম, দেন এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু সার্চ, সার্চ, তারপরে দেন ব্র্যাকেট এখান থেকে দিব হচ্ছে এইটা, তারপর কমা, তারপরে আমি এখান থেকে অমিত ভাট দিয়ে এখান থেকে F4 দিচ্ছি, তারপরে হচ্ছে এন্ড দিচ্ছি, তারপর হচ্ছে এলইডি, আবার F4 দুইবার প্রেস করছি, আবার লক দিচ্ছি এখানে, দেন এখান থেকে কোয়ান্টিটি দিচ্ছি,
F4 দুইবার প্রেস করছি, তারপরে এখান থেকে এন্ড দিচ্ছি। এন্ড দেওয়ার পরে আমার এখানে যে ফরম্যাটটা ব্যবহার করছি সেটা হচ্ছে এইটা। তারপরে F4 দুইবার প্রেস করছি, আবার এন্ড দিচ্ছি এইটা। তারপরে এখান থেকে অ্যামাউন্ট দিয়ে F4 দুইবার প্রেস করছি। এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ করে ফরম্যাট দিয়ে এখান থেকে আমি একটা কালার শেডিং দিয়ে দিচ্ছি নির্ধারিত। দেন আমি ওকে দিচ্ছি, ওকে লিখলাম এখান থেকে। তো আমার এখানে যদি আমি কালার শেডিং আলাদাভাবে দিতাম মানে দিতে যাই, আমার এখানে অটোমেটেড ভাবে হয়ে যাচ্ছে যেহেতু ফাংশনাল ত্রুটি দেখা দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা এখান থেকে ফরম্যাটিংটা জাস্ট ইউজ করবেন, আপনাদেরটাতে আশা করি প্রবলেমটা হবে না। আমার এখানে যেহেতু প্রবলেম দিচ্ছে, তাই আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।